মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই গোটা পুকুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে আব্দুল্লাহ জুল বাজা দেন, উলঙ্গ অবস্থায় নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা গো তুমি আমার দিকে তাকাবে না? মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন, জিনার বাড়ি লজ্জাস্থানখানা ডাকলেন। জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। খালি গায়ে খালি পায়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। কোন আব্দুল্লাহর কথা বলি? এরা খুব ভাবে নবীর দরবারে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতেতে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আরেকটু চিল্লে বলবে না? ও যাও, তাহলে দেখেন জান চলে গেছে, তথাপিও কলেমা ছাড়েনি। এটা 1 নাম্বার এক্সাম্পল। 2 নাম্বার, নবীর আরেকজন সাহাবী ছিলেন যিনার 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? জোর করে বলো না। 2টো চোখই কি ছিল? অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। নবী ফিরিয়ে দিলেন। আদব নবী বলেছে, চুপ করে বাড়ি চলে এসেছে, কোনো কথা না বলে। আবার মনে মনে করছে, আল্লাহ দ্বিতীয় দিন একবার নবীর দরবারে যাই। নবীর দরবারে আরেকবার যে দেখি উপায়খানা কি আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই গোটা পুকুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে, আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর দরবারে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী হযরতে, বাবা তুমি বাড়ি ফিরে চলে যাও। নবী তাড়িয়ে দিলেন। পরের দিন বাড়ি চলে আসলো।
আসলো, নবী তাড়িয়ে দিলেন। এ নওজোয়ান যুবকেরা, নবী যখন তাড়িয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বাড়ি চলে এলেন কোনো কথা না বলে। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আবু বকর, তুমি আমায় অনুমতি দাও। আবু বকর বলে, না 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 না, তোমায় অনুমতি দেয়া যাবে না, কেননা তোমাকে নবী অনুমতি দেয় না। আমি আবু বকর, আমিও অনুমতি দেব না। আবু বকরও তাড়িয়ে দিলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে ওমর বলে, তুমি কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, চলে যাও চলে যাও, আজকের দিনে জানিয়ে দিলাম, তুমি যখন আজকের দিনে কেমন করে লড়াই করবে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরেকটু জোরে হবে না? ও তাহলে এক নম্বর ইসলামের কটা খুঁটি বলেছি? 5টা। ইমানদার মুসলমান হতে গেলে এক নম্বর খুঁটি কলেমা, 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না? জোর করে কত ঘন্টায় একদিন হয় বলো? 24 ঘন্টায় 23 ঘন্টা দুনিয়ার কাজ করেন, 5 12 60, 5টা নামাজের ওয়াক্তে 12 মিনিট করে সময় নেন, 1 ঘন্টা আল্লাহর জন্য দেন, জানবেন কিয়ামতের দিন এটাই নাজাতের জন্য কাফি হয়ে যাবে। জোরে বল, কত ঘন্টা? 1 ঘন্টা, এটা আল্লাহর জন্য দেন। শুনেন ভাইরা, তাহলে নামাজ পড়তেই হবে। যদি নামাজ পড়তে পারি, আমাদের রিজিকের মালিককে, আচ্ছা তুমি আমি তো নামাজ পড়িনি, আমরা নামাজ পড়ি, পড়ার মতন পড়তে পারিনি। দেখবেন নামাজে দাঁড়িয়ে যত রকমের চিন্তাধারা আছে না নাই? আরে কথা বলেন। আর দেখো, তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর হয়েছে। জোরে বল, আরেকটু চিল্লে বলো, আওয়াজ হচ্ছে না। সবুজ জামা, এই দেখো চুপ করে বসে আছে। জোরে বলো না সুবহানাল্লাহ। ভাই তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে কাইয়ুমুজ জামান বড় হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মুফতি আজম মেজলা হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সেজলা হুজুর সেজো হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে মাদারজাত আলী নোয়া হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে সুলতানুল ওয়াজির ছোট হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে বসিরাতে আল্লামা হুজুর হয়েছে। তুমি আমি নামাজ পড়ে নামাজি হয়েছি, ওই একই নামাজ পড়ে আমার নানা পিন্নঘরের হুজুর হয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলবে না? তাহলে ইনাদের নামাজের মধ্যে ফারাক আছে না নাই? তোমার আমার নামাজ আর ইনাদের নামাজে ফারাক নাই? ফারাক আছে। তাহলে নামাজ খাঁটি ভাবে পড়তে হবে। যদি পড়তে পারি, রেজেকের মালিককে, জোর করে বলো না, আল্লাহ। সবাই মিলে এক বাক্যে বলো, রেজেকের মালিককে আল্লাহ। রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। এক একজনের স্ত্রী আছে না খুব কড়া? এক একজনের স্ত্রী আছে না না খুব কড়া। ওই দুজন আল্লাহর ওলি নাকি রাস্তায় গেটে দাঁড়িয়ে আছে, বসো না ভিতরে। ওই দেখো হলুদ জামা ওর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মজলিসে এসে বসো।
জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখা লাগবে। আজ সাধারণ চিন্তা করে দেখো, একটু মন দিয়ে শুনো ভাই। এক নাম্বার, এরকম সমাজে কড়া স্ত্রী আছে না নাই? জোর করে বলো আছে ভাই। নবী বলছেন 7 শ্রেণীর নারী, এরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না। একটু গীত গুনেন, আমি বলছি। আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। কটা বল? 7টা। এক নাম্বার, একটু ভালো করে বুঝে নেন, বাংলায় বলে দিয়ে যাচ্ছি, আরবি বললে কি বুঝবেন। অনেক স্ত্রী আছে, স্বামী অল্প ইনকাম করলে এতে খুশি হয় না, অন্যের সঙ্গে কম্পেয়ার করে বলে উনি 500 টাকা ইনকাম করছে আর তুমি মাত্র 200 টাকা ইনকাম করেছো। এরকম অনেক স্ত্রী আছে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখো 2 নম্বর, এরকম অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে খুঁটা দেয়। কথা বলো, জোর করে বলো, আছে না? 3 নাম্বার, অনেক স্ত্রী আছে স্বামীকে দেখবেন ঘুরিয়ে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়। কথা বলে নেই, আছে না? অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে। এমনও অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে। নবী বলছে, যে সমস্ত নারীরা স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করবে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য বদদুয়া চাইতে থাকে। তাহলে এই 7 প্রকার নারী, এরা আল্লাহর জান্নাতি হতে পারবে না। আবার এটাও ভাবতে হবে, খবরদার তুমি নারীদেরকে কষ্ট দিও না। কারণ এটাও ভাবতে হবে, তুমি তো তোমার বাপ মায়ের, আব্বা মার কাছে থাকো। ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে। কথা বলে, জোর করে বলো, আছে না? যারা রান্না করে তাদেরকে কি বলে? রাঁধুনি বা বাবুর্চি। ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে বাবুর্চি সেজে পড়ে আছে। কথা বলে না। বাচ্চারা প্রসাব পায়খানা করলে মা পরিষ্কার করে না আব্বা করে? জোর করে বলো, মা করে। মেয়ে যারা প্রসাব পায়খানা পরিষ্কার করে তাদেরকে কি বলে? মেথর। ওই মেয়েটা আপনাকে কবুল বলেছে বলে আপনার বাড়িতে মেথর সেজে আছে। যারা কাপড় ধোয় তাদেরকে ধোপা বলে। ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে ধোপা সেজে পড়ে আছে। তাহলে জানবে, নারীদেরকে ইজ্জত দাও, তাদেরকে বুঝিয়ে বলো, অবশ্যই তোমার কথা মানবে। জেনে রেখে দাও। তো হাবিব আজমি হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের। স্ত্রী বলছে, স্বামী দরকার হয় তুমি এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফারকে দিবে। জোরে বলো, হয় না? আরেকটু জোরে। যে চলো বাড়ি চলে। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। এটাই হুজুরের কাজ। সারা দিন নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত পেতেছে, আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, কত পুকুরের মানুষেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখি নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন্যয়? তোমার মালিকটা দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি বন্যয়? 2 হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রেজেক পাঠায়। তাহলে 2 নম্বর খুঁটি নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে। 3 নাম্বার রোজা। আচ্ছা, এই বছরে রমজান মাসে কষ্ট ছিল? কথা বলেন, কোনো গিয়েছিল কষ্ট?
এবছর রমজান মাসে কোনো কষ্ট গেছে? কোনো কষ্ট যায় না। 2023 সালে রমজান মাসে সূর্যের তাপ ছিল না? ছিল না। ওরে আল্লাহ, 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? জোরে বলো, জোরে বলো। সূর্যের বিরুদ্ধে। স্যার, সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়। আল্লাহর কসম, সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো, একটু জোরে হবে না? কার কাছে হেরেছে? রোজাদারদের কাছে। এটা 3 নাম্বার। 4th নাম্বার যাকাত। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন, 82 জায়গায় যাকাতেরও কথা বলেছেন। তাহলে ইসলামের 4th নম্বর খুঁটি কি? বলো বলো। যাকাত। 5ম নম্বর হজ। গত বছর আমি উমরা হজে গিয়েছিলাম, শুনছো তো? যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কার তুলনায়? বলো বলো। মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলো, একটু চিল্লে বলা গেল না? অনেকে বলে চলো মদিনায় কেন যাব? অনেকে মশলা মারে। এখন তো ফতোয়া মারার অভাব নাই। জুম্মা জুম্মা 2 দিন নামাজি হয়ে ইমামের ভুল ধরে কথা বলে। আছে না? দেখবেন চায়ের দোকানে বসে বড় বড় ফতোয়া মারে। আছে তো এরকম। অনেকে বলে উমরা করতেছি, উমরার আরকান 4টে: ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। কেন মদিনায় যাব? অনেকে মশলা মারে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ ভাঙনের মানুষেরা শুনে রেখে দেন। আমরা যখন এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে হাজির হে নওজোয়ান যুবকেরা, যখন কাবার কাছে পৌঁছে যায় এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা। দেখেন এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আর একটু জোরে হবে না? একবার তাকবীর মারো তো দেখি। 3 বার করে দিতে দাও। আলহামদুলিল্লাহ। তাহলে আসেন, তাহলে ঈমান আগে না মুসলমান আগে? এই জোরে বলো। ঈমান আগে। মুসলমান ঈমানদার মুসলমান হতে গেলে 5টা খুঁটি। একটু আগে একটু ব্যাকে ফিরে যান। আপনাদের প্রথমে বলছিলাম যে ইসলামের 3য় নম্বর খলিফার নাম কি? উসমান গনি। তো ইয়ামান থেকে আব্দুল্লাহ বিন সাবা উসমানের কাছে চলে আসলেন, লোক দেখানো মুসলমান হলেন। মুসলমান হয়ে উসমানকে বলছে, উসমান তুমি আমাকে মদিনার গভর্নর দাও। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী গেলেন, তার 2টা সমস্যা। আল্লাহ রসুলের সাহাবীর সমস্যা কটা?
আরে কথা বলে না, দুটো। এক নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। আমার এলাকায় দেখবেন নারীদের বিবাহ হলে বিবাহের পর নারীরা হাতে কি পরে? আরে কথা বলে না, চুরি পরে না? জোর করে বলো না, চুরি পরে। এটা আমাদের এখানের নিয়ম, নারীরা হাতে চুরি পরে। আরবের নিয়ম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে, আতর মাখে। সবাই মিলে চলে গেছে, যে দেখে এখন সাহাবী নবীর কাছে গেছে, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, বাড়িতে যাও, একটা শিশি আনো। কি আনবে? শিশি। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিলেন। শিশির মধ্যে নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা, এই ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে সাহাবীদেরকে মানতে হবে না? হবে না? মানতে হবে। সাহাবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামটাকে নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। যেই মাখিয়ে দিয়েছে, সাহাবী বলে আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আর একটু চিল্লে বলবে না? মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু। প্রথম সমস্যা, হুজুর মেয়ের বিয়েতে আতরের খুশবু সমস্যা ছিল, মিটে গেছে। 2 নম্বর, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আতরের টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে যাও না, আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে পাঠিয়ে দিলেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। তার মুখ থেকে? একটু জোর করে বলো। পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে, নবীর কাছে এসে বলছে, হুজুর উসমানের কাছে দান চাইতে পাঠাবেন না? কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে, সে আমায় কি দান করবে? নবী বলছে একবার চেয়েই দেখ না। আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে, যে দেখে বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। দ্বিতীয় দিনে নবীর কাছে এসে হাজির, হুজুর উসমানের কাছে আর পাঠাবেন না। কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন যে দেখি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো বস্তায় ভরে। হুজুর উসমানের কাছে আর দান চাইতে যাবনি। আল্লাহ নবী বলছে, বাবা আমার উসমানের কাছে একবার চেয়েই দেখো। তৃতীয় দিন উসমানের কাছে পাঠিয়ে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ ঘটক পুকুরে মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী যুবক সাহাবী কানা হযরতে উসমানের কাছে যায়। উসমান মেয়ের বিয়ে দেব, তুমি আমায় কিছু টাকার ব্যবস্থা করে দাও। উসমান বলে চলে যাও, চলে যাও, সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। সাহাবী চলে গেলেন, উট বোঝাই করা মাল এসছে। যে উটটার মধ্যে বেশি মাল ছিল, ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে, উসমান না 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 না, তোমাকে এই উটখানা দেওয়া যাবে না, এখনো হিসাব নিকাশ হয়নি, কেমন করে দিতে পারি? ম্যানেজার বলে, উসমান ম্যানেজারের কাছে চলে আসলেন। ম্যানেজার তুমি একে কি কথা শুনিয়েছো? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আরো চিল্লে বলো, চলে যাও, আমি উসমান তার বাড়িতে দানটা পৌঁছে দিতাম। চলে গেছে। সেই উসমানকে এসে বলছে, উসমান ইহুদিটা উসমানকে এসে বলছে আমাকে মদিনার গভর্নর দাও। উসমান বলছে তোমাকে যোগ্য মনে করিনি। টোটাল কটা দেশ ভ্রমণ করলো একটু গিট দিয়ে গুনেন তো। প্রথমে ইয়ামান থেকে মদিনা, ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। কটা দেশ? ঠিক বলছো, কটা? 6টা। 6টা দেশ ভ্রমণ করে তিনি চলে গেলেন। উসমানের বিরুদ্ধে লোককে খেপিয়ে তুললেন। একদিন মদিনায় এসে উসমান বাড়িতে রাত্রে কুরআন তেলাওয়াত করছে। উসমানের বাড়িতে এসে তরবারির আঘাত মারলো, উসমান শহীদ হয়ে গেলেন।
যখনই উসমান শহীদ হলেন, উসমান মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল, আগে আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা চতুর্থ খলিফা নিযুক্ত করব। কিন্তু আব্দুল্লাহ বিন সাবা মনে মনে ভাবছে এই টাইমে আলীকে চতুর্থ খলিফা করে দিই, কারণ যার সম্পর্কে আল্লাহ রসুল বলছে আমি রসুলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। জোরে বলো, আর একটু পিছন থেকে সবাই মিলে বলো, আলীর কাছে যাই, একটু হাত উঠিয়ে বলো তো সুবহানাল্লাহ। সবাই যে কে কে তুলছো আর কে কে তুলছো না আল্লাহ দেখছে। যখনই সুবহানাল্লাহ বলবো হাত উঠিয়ে জোরে বলো আলহামদুলিল্লাহ। উসমানের কাছে চলে আসলেন, উসমান যাও, উসমানকে মুসলমানদের একটাই জেদ উসমান হত্যার প্রতিশোধ নেব, চতুর্থ খলিফা হিসাবে আলীকে খলিফা নিযুক্ত করে দিলেন। আলী যেই খলিফা হয়ে গেল, শুনছো তো কে খলিফা হলো? আলী চতুর্থ খলিফা হলো। আলী খলিফা হওয়ার পর মুসলমানদের মনে একটাই জেদ চেপে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আসেন সেই জায়গায় আমরা বসেছি, ভাই আল্লাহর পথে ফিরবো। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি? কারা কারা রাজি একবার দু হাত তুলে দেখান দেখি, বড় করে তাকবীর দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলাম এই হাত তুললে কি হওয়া যায়? জোর করে বলো, হওয়া যায় না। কিছু কাজ করতে হবে। একটু পরে বলছি চা দিয়ে গেছে, খাই না, অসুবিধা নেই তো? একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা सैयदना दिल में इसके नबी की हो ऐसी लगन, दिल में इसके नबी की हो ऐसी लगन, रूता रबती रहेगी दिल में चलती रहेगी। जोरे बोलो ना, हाथ उठिए एक बार चिल्ले बोलो, ভাঙরের মতন আওয়াজ দিয়ে বলো, জোরে বলো। হচ্ছে না? আচ্ছা দাঁড়াও তো, সামনের গুলো চুপ করো, পিছনে গুলো একটু তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আচ্ছা ভাই একটু এক ঘাট এগিয়ে এসো তো, তোমরা আওয়াজ এসছে না? হে কালো জামা কোনটা, একটু এগিয়ে এসো। কথা বললে ভাই তো হও তোমরা, একটু এগিয়ে এলে কি ক্ষতি আছে এমন? এগিয়ে এসো না। আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে এবার তাকবীর দাও দেখি, নারে তাকবীর। হচ্ছে না? একটু এগিয়ে গিয়ে চলেছো। হেই সাদা চাচা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এবারে একটু সবাই মিলে দেন দেখি, নারে তাকবীর। दिल में इसके नबी की हो ऐसी लगन, रूता रबती रहेगी दिल में चलती रहेगी। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहेगा। आरो जोरे बोलो ना, आवाज होच्छे ना, जोरे बोलो सुभान-अल्लाह। दिल में इसके नबी की हो ऐसी लगन, रूता रबती रहेगी दिल में चलती रहेगी। या मुहम्मद मुहम्मद मैं कहता रहा, या मुहम्मद मुहम्मद मैं कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आयातों से मिला था रहा, आयातों से मिला था रहा आयाते, फिर जो देखा तो नाते नबी बन गए। हाथ उठिए जोरे बोलो,
दिल में इसके नबी की हो ऐसी लगन रूता रबती रहेगी दिल में चलती रहेगी जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेगी जो भी आंसू बहे मेरे महबूबू के जो भी आंसू बहे मेरे महबूबू के सबके सब अब्रे रहमत के छींटे बने छागाई राती जब जुल्फे लहरा गई छागाई राती जब जुल्फे लहरा गई जब तबस्सुम किया चांदनी बन गई आरो जोरे बोलो ना दिल में इसके नबी की हो ऐसी लगन रूता रबती रहेगी दिल में चलती रहेगी जो भी आंसू बहे जब चीरा तजकीरा उनके रुखसारू का जब चीरा तजकीरा उनके रुखसारू का वो दुहा कह दिया उल्का मर पर लिया आयातों की तिलायत भी होती रहेगी आयातों की तिलायत भी होती रहेगी ना तो भी हो गई बातों भी हो गई दिल में इसके नबी की हो ऐसी लगन दिल में इसके नबी की हो ऐसी लगन रूता रबती रहेगी दिल में चलती रहेगी जिंदगी का मजा है कि हर सांसों से जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहेगे तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू अमीरे हरम मैं फकीरे आजम तू अमीरे हरम मैं फकीरे आजम तेरे गुण और लब मैं तालब ही तालब तू आता ही आता जरूर बोलो ना तू खुजा मन खुजा तू खुजा मन खुजा अल्लाहुम्मा ওই গেটটায় যারা দাঁড়িয়ে আছো চলেছো না ডাকছি ও ডাকলে আবার ওরা সাইড হয়ে যায় কি বিয়াদব দেখো দেখি এই দেখো আস্তে আস্তে সাইড হয়ে যাচ্ছে আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জোরে বলো আর একবার সবাই মিলে জোর করে একটু বলো আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো হাত উঠিয়ে জোরে বলো না হয় না আরো জোরে বলো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব সবাই মিলে হাত তুললো আরো জোরে বলো জান্নাতুল বাকিতে
একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ও গো রব্বানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহ হুম্মা আসেন ভাইরা আব্বারা তরুণেরা তথাপিও তাহলে এই জায়গায় বসেছি আল্লাহর গোলাম হব তাহলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে জোর করে বলো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে ভাই এই শুনছো আমার কথা মন দিয়ে শুনবে 1 থেকে 15 বছর আচ্ছা বুড়ো হলে মানুষের ভ্যালু বাড়ে না কমে হ্যাঁ বাড়ে বুড়ো হলে মানুষের ভ্যালু বাড়ে না কমে কমে যায় সরকারি যারা চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয় 60 বছর বয়সে আচ্ছা 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না জোর করে বলো পারে কিন্তু তারপরেও সরকার বলে তোমাদের এক্সপায়ার ডেট বলে না কিন্তু লেখাপড়া করাতে পারে তারপরেও সরকার বলে তোমরা এক্সপায়ার কিন্তু জেনে রেখে দাও আল্লাহ বলছে বান্দা বুড়ো হলে দুনিয়ার মানুষ তোদেরকে দূরে ফেলে দেয় আমি আল্লাহ তোদেরকে আমার কাছে টেনে নিই জোরে বলো 1 নাম্বার 1 থেকে 15 যারা নাবালক এদের নামে গুনাহ হবে এই জোর করে বলো না নাবালকের নামে কোনো গুনাহ নাই 2 নাম্বার নবী বলছে কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে আর একটু জোর করে বলো 2 নাম্বার 15 থেকে 40 বয়স কত বললাম জোর করে বলো 15 থেকে 40 যত মারামারি যত কাটাকাটি পরের মেরেলিয়া যত রকমের প্রবলেম এই 15 থেকে 40 বছর বয়সে কথা বলে না আছে না রক্ত গরম নবী বলছে এই টাইমে যারা আল্লাহ আল্লাহ করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না 1 নম্বর কুষ্ঠ রোগ 2 নম্বর পাগলামো রোগ 3 নম্বর সেদ রোগ কটা হলো 3টে ভাই তৃতীয় নাম্বার 40 থেকে 50 আল্লাহ বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিবে আর একটু জোরে বলো 50 থেকে 60 বয়স কত বললাম এই কথা এরকম ভাবে বসলে কি করে বলবো বলো কত 50 থেকে 60 এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ বলছে এই টাইমটাই বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে জোরে বলো কার বন্ধু হয় আল্লাহর বন্ধু হয় 60 থেকে 70 আল্লাহ বলছে অনেকদিন তো দুনিয়া করলিস এবার আমাকে দিদার দে না যারা 70 থেকে 80 চলে যাবে আল্লাহ বলবে এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে যা এর নামে আমি আল্লাহর গুনাহই লিখব না 80 থেকে 90 যারা 90 বছর আল্লাহ আল্লাহ করবে আল্লাহ বলবে যা কিয়ামতের দিন এই 90 বছর আল্লাহ আল্লাহ করেছে আমি আল্লাহ এর আগু পিছু সমস্ত গুনাহকে maaf করে দিলাম তাহলে বয়স বাড়লে দুনিয়ার মানুষ দূরে ফেলে দেয় কে কাছে টানে জোর করে বলো আল্লাহ কাছে টানে আসেন তাহলে আমরা সেই আল্লাহর গোলাম হব আল্লাহর গোলাম হতে গেলে ভাই 4টে কাজ করা লাগবে কটা জোর করে বলো 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন 1 নাম্বার সবরকারী 1 নাম্বার কি
সবরকারী। আচ্ছা বলো তো আব্বা, সবর আগে না নামাজ আগে? ঠিক করে বলো, সবর আগে? হ্যাঁ, এই বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, জিজ্ঞেস করে জ্বালাবি না, রাগ করছো নাকি? এই জোরে বলো। আবারও একটু ব্যাকে ফিরে যান। আমি প্রথমে কি বলেছিলাম? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। তাহলে বুঝতে হবে। বলো, সবর আগে না নামাজ আগে? নামাজ আগে। নামাজ বলছে আল্লাহ, বলছে আল্লাহ রসুল বলছেন আফজালুল ইবাদতে ইবাদতুস সালাত, নামাজ एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। अल्लाह रसूल बोलছেন अस्सलातु मिराजुल मुमिनिन, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोलो সুবহানাল্লাহ। আমি তৃপ্তি হচ্ছি না, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। বলছেন আমার জন্য না আল্লাহর জন্য? তাহলে গলা বাঁচালে আল্লাহ দেখতে পাচ্ছে, একবার চিল্লে সবাই মিলে বলো তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা তো এরকম রাখতে লাগবে। গলা দিয়েছে আল্লাহ, পাটির জন্য বললে 2 কিলোর জায়গায় 4 কিলো চাল দিবে, একটার জায়গায় 2টো তেরপল দিবে। আর জোরে জোরে সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাল্লাহর ওসিলায় জান্নাত দিয়ে দিবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে নামাজ কিন্তু না, আগে সবর তারপরে নামাজ। আগে কি সবর না থাকলে নামাজ হবে? জোর করে বলো। ধৈর্য না থাকলে নামাজ নাই। আল্লাহ কুরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে না? বলো বলো কত জায়গায় নামাজের কথা বলেছে? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ কুরআন শরীফে 99 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো কত জায়গায়? 99 জেনে রেখে দেন। তাহলে সবরের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছে। একটা সাহাবী প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। আচ্ছা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? জোর করে বলো। সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে এসেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। হযরত আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল, যাও তোমার নামাজ কবুল হবে না। সে আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে এসে, হুজুর কালকে এসেছিলাম, কি ব্যাপার? হুজুর আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? যে রাসূলুল্লাহ, আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। আরেকটু চিল্লে বলো, কি দিবে? চাদর দিবে। আল্লাহ নবী সাহাবী আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে, দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো বলো। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে। সাহাবী নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে হাসে। আল্লাহ নবী বলে, আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার নামাজে যদি ভুল হতে পারে, ভুল হওয়া তো স্বাভাবিক, খবরদার কাউকে ডাইরেক্ট ফতোয়া দিও না। কোন আলী, কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে। কি লেগেছে? তীর। তীর ঢুকে যাওয়া সহজ, পার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে পারে না। সাহাবারা যখনই আলীর পা থেকে তীর বার করতে যায়, চামড়া গোস্ত বেরিয়ে যায়। সাহাবীরা নবীর দরবারে চলে গেলেন। যাই যে দেখি নবীর কাছে যে জিজ্ঞাসা করে আসি, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে হুজুর আজকে দিনে আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও আমার সাহাবীরা,
নবী বলে কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, আমার আলীর পা থেকে তীরখানা চলে যাও চলে যাও। আলী যখন নামাজ পড়বে আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাত নামাজ পড়ে হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, এ রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। ও সেই আলী। নবী বলছে, যাও তাহলে আগে তারপরে নামাজ। ভাই, নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? এক বাক্যে কথা বলো, পেতাম? জীবনে পেতাম না। নবী সবর করেছে, আল্লাহ ইসলামে বরকত দিয়েছে। জোরে বলো। এক নাম্বার কেমন দেখেন, নবী সর্বপ্রথম মক্কার জমিনে চলে গেলেন। হে মক্কা মানুষেরা, তোমরা আমাকে, আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহ আমাকে আল্লাহ বলে মানে। কেউ নবীর কথা শুনে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই গোটক পুকুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সর্বপ্রথম নবী আমার মক্কার জমিনে চলে গেলেন। এ মক্কা মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মানো। কেউ নবীর কথা শুনে না। নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি কি ব্যাপার মন খারাপ? ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার জন্য খবরদার খবরদার কাঁদবেন না। হে আমার হাবিব, শুনে রেখে দেন, আমি আল্লাহ পাক কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক এতে কোনো যায় আসে না। আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, কোন নবীর কথা বলি? আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা, যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছিল বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয়, সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না, আমার রাসূলুল্লাহর কাঁধে ভর দিয়ে, নিজের মায়ের কাঁধে ভর দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরের কাছে চলে গেলেন। ও বাবা, যে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর আল্লাহ নবী মদিনার মধ্যে মক্কার জমিনে নবী একটা পাহাড় পেলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলেন, ও বাবা, যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি
আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদুরু আলাইনা বিনসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন একজনকে সাথে নিয়ে, অর্থাৎ আবু বকরকে সাথে নিয়ে। মদিনা থেকে নবী আমার 1400 সাহাবী নিয়ে কাবার দিকে চলে গেলেন। আল্লাহ নবী হযরতে বিলালকে কাবার ছাতে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাতে উঠে যাও, কাবার ছাতে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে বলবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তো রাব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু চিল্লে বলবে না? যাও, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। হে আব্বা গুনু, এইদিকে চেয়ে দেখেন, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। হচ্ছে না, গলা দিয়েছে কে? জোর করে বলো। আল্লাহ। ব্যয় করতে হবে আল্লাহর জন্য না পার্টির জন্য? আল্লাহর জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি। বান্দারে, এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা ছেড়ে পামি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আরেকটু জোরে হবে না?
আল্লাহ বলছে বান্দা রুকু দে রুজি দেবো, সিজদা দিলে দিদার দেবো। তারে সেই জায়গায় বসেছি। বাপ এখন পৃথিবীর পরিস্থিতি ভালো না খারাপ? জোর করে বলো, পৃথিবী ভালো না খারাপ? হ্যাঁ, পৃথিবী ভালো, কিন্তু এই পৃথিবীর মানুষ আমরা খারাপ। কথা বলে না। পৃথিবীকে খারাপ বলা যাবে? পৃথিবীকে সৃষ্টি করেছে কে? জোর করে বলো, আল্লাহ। আমরা অনেকে সময়কে গালি দিই যে সময় খুব খারাপ যাচ্ছে। আচ্ছা, সময়কে নির্ধারণ করে আল্লাহ, তাহলে সময়কেও গালি দেওয়া যাবে না। জানবেন, খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন। জোরে বলো, জোরে হবে না? শুধু তাই নয়, লক্ষ্য করে দেখো, এই শুনছো? ২ নম্বর সাহাবা হুজুররা এসেছিলেন, ৪ খোলাফায়ে রাশিদিন এসেছিলেন এই পৃথিবীতে, ৮৬টা ৬ ইমাম এসেছিলেন এই পৃথিবীতে, ৪ মাযহাবের ইমাম এসেছিলেন এই পৃথিবীতে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখো, আল্লামা হাজার আসকালানি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জুনাইদ বাগদাদি, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, এরকম ভাবে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর এসেছিল, ৫ হুজুর এসেছিল, বসিরাটে আল্লামা হুজুর এসেছিল এই পৃথিবীতে। তাহলে পৃথিবী ভালো, এই পৃথিবীর মানুষ আমরা খারাপ। কথা বলেন, ঠিক না ভুল? আচ্ছা বলো, সাধারণ চিন্তা করে দেখো, জানবেন এখন দিকে দিকে যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে অত্যাচার হচ্ছে। এই তো এসআইআর শুরু হয়ে গেছে, এতদিন এসআইআর হয়নি, বাপ মায়ের কথা সন্তানদের মনে থাকে না। সরকার এসআইআর চালু করে দিয়ে একটা ভালো দিক করেছে, সব ছেলেদের বৃদ্ধাশ্রম থেকে আব্বা মাকে নিয়ে আসতে যেতে হচ্ছে। শুনছে না? হচ্ছে না? হয়নি? বলো। এতদিন পর মা বাপের খোঁজ পড়েছে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এই রিসেন্ট কদিন আগে জুনাইদ ভাই বাঁকুড়া জেলায় দাওতে গেছে, তাকে পাকিস্তানি বলে অ্যাটাক করেছে। বিশ্বকর্মা পুজোর দিনে হরিপাল থানায় মুর্শিদাবাদী একটা ছেলেকে জোর করে দাড়ি ধরে জয় শ্রীরাম বলা করিয়েছে। জয় শ্রীরাম বলে না বলে খুব মেরেছে। এরকম হচ্ছে না? জোর করে বলো না, হচ্ছে। তাহলে সবাই চায় ইসলাম শেষ হয়ে যাক, সবাই চায় ইসলাম মিটে যাক। কারণ জানবেন, হাজারো চেষ্টা করলেও যতদিন এই জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহ হেফাজত করবে। জোরে বলো, আরেকটু চিল্লে বলা গেল না? আসেন, ইসলামের সর্বপ্রথম নেতা কে ছিলেন জানেন? আরে না না, হ্যাঁ বল দাও, জানা নাই? ইসলামের সর্বপ্রথম নেতা আমার নবী। আমরা নামাজে পড়ি না সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ? কথা বলেন, নামাজে পড়ি তো, আত্তাহিয়াতুর সময় পড়ি না সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ? আল্লাহ নেতা হিসাবে, সর্দার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীকে কারা নেতা বলে মানি? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও, তুমি দাও তো। হেই, আলহামদুলিল্লাহ, নবীকে নেতা বলে মানি। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। যারা মেনেছিল আসেন, একটু পরে আলোচনা হচ্ছে, একটু শুধু বুঝেন ভালো তারে। ২ নম্বর, ইসলামের প্রথম খলিফা আবু বকর। জোর করে বলো, আবু বকর। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, ওমরে ফারুক। ইহুদিরা আবু বকর হুজুর আর ওমর হুজুরের পিরিয়ডে মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। ৩য় নম্বর খলিফা হলেন উসমান গনি। উসমান গনি, উসমানের কাছে ইয়ামান থেকে একটা ইহুদি আসলো, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা সেই ইয়ামান থেকে মদিনায় চলে আসলো। আব্দুল্লাহ বিন সাবা উসমানের কাছে এসে বলে, উসমান আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দাও। উসমানের হাতে হাত দিয়ে কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই তিনি ইহুদি। জোর করে বলো, ইহুদি। আচ্ছা, টুপি মাথায় দিলেই কি মুসলমান? এই জোরে বলো।
তাহলে খবর নিয়ে দেখো রমজান মাসে দেখবেন অনেক নেতা থাকে অন্য ধর্মের, এরা রমজান মাসে ইফতার করার আগে টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে যায়। আরে কথা বলে জোর করে বলো না রে ভাই, তাহলে টুপি মাথায় দিলে কি মুসলমান? কথা বলে না, জোরে বলো জোরে বলো না। টুপি মাথায় দিলেও মুসলমান না, ছেড়ে দেন। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, ক্রিকেট খেলা দেখেন আপনারা, 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, 8 জন মুসলমান না। তাহলে দাড়ি রাখলেও মুসলমান না, টুপি মাথায় দিলেও মুসলমান না। তাহলে ভাবেন কোরআন পড়লে মুসলমান, জোর করে বলো, কোরআন পড়লে মুসলমান না, কোরআন পড়লেও মুসলমান না। কারণ কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ইমানের দরকার, আর ইমান হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলো, আরেকটু চিল্লে বলতে হবে। পিছনের ভাইগুলো কোনো আওয়াজই শুনতে পাইনি, শুধু সামনের। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আগে ইমান। ভাই আমাদের কাছে ইমান আগে না মুসলমান আগে? ইমান আগে কারা একবার হাত তুলে দেখাও দেখি। কষ্ট দিচ্ছি কিন্তু বারে বারে, তাকবীর দাও না রে তাকবীর। ভাই আলহামদুলিল্লাহ হাত নামান। ইমান আগে, তারপরে মুসলমান। আমাদের ইমান 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। কি বললাম? ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? ঈমানের দ্বারা। ব্রেন কিসের দ্বারা? ব্রেনের দ্বারা। আল্লাহ কম বেশি সবাইকে জ্ঞান দিয়েছে না? আরে কথা বলে না, দিয়েছে তো। এই ব্রেনের দ্বারা সিলেক্টেড করি, ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। আচ্ছা ঘটকপুকুরে মানুষ, আপনারা দীঘায় গেছেন না? আরে কথা বলে না, অনেকে গেছে দীঘায়। দেখবেন এখন দীঘায় যাবেন 170% মুসলমান দীঘায় যায়। দীঘায় একটা বিরাট বড় মন্দির হয়েছে, জগন্নাথ ধাম মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো 1600 কোটি টাকা খরচা করে যদি দীঘার জমিনে মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না না? জোর করে বলো আছে। তাহলে এই দীঘার সমুদ্রে যাবেন, দেখবেন সমুদ্রের পানি ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক। কি বললাম? নিকো পার্ক। এই নিকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে। এটা মেশিনের সাহায্যে ঢেউ খেলে। নিকো পার্কের পানি মাঝে মাঝে ঢেউ খেলানো বন্ধ হয়ে যায়, আর এই ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ঢেউ খেলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। কিন্তু বলো যারা সমুদ্র দেখেছো, 1 সেকেন্ডের জন্য সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়েছে? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না না দেখে। জোর করে বলো, আল্লাহকে মানি না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4 নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। দেখবেন কোন টাইমে আল্লাহকে ডাকে না, যখন বিপদে পড়েছে আল্লাহকে ডাকছে। এরকম লোক আছে না নাই? জোর করে বলো আছে। তাহলে আমাদের ঈমান 4 প্রকার। এরপরে আসেন মুসলমান। তাহলে আগে ঈমান না আগে মুসলমান? আগে ঈমান, তারপরে মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটায় থাকতে চাই? ঈমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছেন, সাইডে খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো, জীবনে দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। কটা বললাম?
পাঁচটা। এক নাম্বার খুঁটি কলেমা, হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এ কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। এক নাম্বার খুঁটি কলেমা, মানার দরকার আছে না নাই? আচ্ছা, কেউ যদি জোর করে বলে জয় শ্রীরাম বল, তাহলে কি কলেমা ছেড়ে দিব? জোর করে বলো, কলেমা মানে ছাড়া যাবে না। আসেন, ইসলামের এক নাম্বার খুঁটি। এখন তো দিকে দিকে কলেমাকে মিটানোর চেষ্টা করছে। এই এসআইআর এর নাম দিয়ে কদিন আগে 3 তালাক তুলে দিল কেন্দ্রীয় সরকার। এখন বলো, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে নাকি? কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? না। কদিন আগে ওয়াকাব নিয়ে বলে দিল। আচ্ছা, এই বকুলতলায় মসজিদ আছে না নাই? কোথায় মসজিদ আছে? এই সামনে। আচ্ছা বলো তো, এই মসজিদের জন্য এই গ্রামের জায়গাটা কেউ না কেউ দান করেছিল? এখন যদি এটা আইন পাস হয়ে যায়, জায়গা কার? সরকারের। সরকার তো বলতেই পারে, এই বকুলতলার মানুষ, তোমাদের মসজিদটাকে ভাঙবো না, বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। এখন কেউ মরে গেলে কবরে মাটি দিতে যান, কারো পারমিশন নিয়ে? আগামী দিনে কেউ মরে গেলে কবরে মাটি দিতে যেতে হবে পারমিশন নিয়ে। ভাই শুনে রেখে দেন, তাহলে এই ওয়াকাব নিয়ে বলতেই হবে, কারণ ওয়াকাবের সম্পত্তি চলে গেলে কোনো নেতা যাবে না, এটা মুসলমানদের যাবে। জোর করে বলো। তাহলে জেনে রেখে দেন। তাই তো লক্ষ্য করে দেখেন, দিকে দিকে আমার কওমের উপরে মহাবিলিচিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফটিজিং এর শিকার হয়। বাইরে রাজ্যে মসজিদে আজান দিলে জরি মাইকে আজান দিয়া বন্ধ করে দেয়। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে, আরেকটু জোর করে বলো। কেউ মিটাতে পারবে? জোর করে বলো, কেউ পারবে না। আসেন, এক নাম্বার খুঁটি কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। কি নাম বললাম? একটু মন দিয়ে শুনো। উজ্জা মানে একটা, উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে মানে কি দাঁড়ালো? দেবতার গোলাম। নবীর আদর্শ দেখে সাহাবী কলেমা পড়ে মুসলমান হলেন। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। মানে কার গোলাম? না, আব্দুল্লাহ কার গোলাম? আব্দুল্লাহ আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? ভাতিজা বলছে, চাচা কেমন ইমানি পাওয়ার দেখেন। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আর একটু চিল্লে বললো না? চাচা বলছে, যা তোকে ছেড়ে দিলাম, চলে গেল কলেমা। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ডেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, ডবল দিয়ে দেন। না বাবা, কলেমা ছেড়ে দাও। লুঙ্গিও খুলে নিলেন। আরে পরো নাই, কেবলমাত্র এরকম ভাবে লুঙ্গিও, জামাও খুলে নিলেন, লুঙ্গিও খুলে নিলেন। 25-26 বছরের যুবক উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কি সরনিন্দার কথা! জানেন না সবাই মুখ দিয়ে বললে মনে হচ্ছে গুনাহ হবে। তাহলে অত পিছনে বসে আছেন কেন? মাঝখানে ফাঁকা আর পিছনে ভিড় করছে। একটু আগে চলে আসেন। এই কালো গেঞ্জি, আগে আগে চলে আসেন। আলহামদুলিল্লাহ। তথাপিও আমরা এই লোকগুলো কথা শুনবে না, কসম খেয়ে বসে আছে। জেনে রেখে দেন, তথাপিও আমরা এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় আনিয়েছেন, বসিয়েছেন কে? জোর করে বলো।
সবাই মিলে বলবো আমরা আমাদের মালিককে ডাকবো, কাউকে ভয় করে নাকি? তাহলে এই জায়গায় বসিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। জোরে বলো। এখানে আপনারা যা লোক বসে আছেন তার ডবল লোক রাস্তায় ঘুরছে। ভুল বলছি? আছে না? আচ্ছা, এটা মজলিসের হক আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোদের গ্রামে এটা বকুলতলা তো, এই বকুলতলায় জলসা হচ্ছিল, তোরা বসেছিলিস না? আল্লাহর কাছে জবাব দিতে পারবো তো? জেনে রেখে দেন। তথাপি এই জায়গায় বসেছেন, মন দিয়ে শুনেন ভাই। আমরা যদি এই জায়গায় এলেম চর্চার নিয়েতে বসি, বুখারী শরীফের ফার্স্ট হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মানুষের ইবাদত দুই প্রকার। দুই প্রকার, একটা ইবাদত আর একটা গায়ের ইবাদত। ভালো করে বুঝবেন, আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? একটু জোর করে বলো। আল্লাহকে, এটা ইবাদত। রোজা রেখেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে, এটা ইবাদত। হজ করেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে, এটাও ইবাদত। আপনি যে ভাত খান এটা কি আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য ভাত খাও। তাহলে নিজের জন্য কোন ব্যক্তি ভাত খাবে, মনে মনে নিয়ত করছে আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলো। শুধু তাই নয়, আমরা যে মনে করেন রাত্রে ঘুমাতে যাবেন, ঘুম নিজের জন্য না আল্লাহর জন্য? জোর করে বলো। নিজের জন্য। রাত্রে ঘুমাতে যাবেন, মনে মনে নিয়ত করছেন আল্লাহ সকাল করে ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলবে না? তাহলে আসেন আমরাও যদি নিয়ত করে বসি, আল্লাহ দুনিয়ার কোনো চাওয়া পাওয়া এই জায়গায় বসাই না, আল্লাহ এলেম চর্চার নিয়েতে, আল্লাহ তোমার মহাব্বতে, তোমার রসুলের ভালোবাসায় এই জায়গায় বসেছি। যতক্ষণ এই জায়গায় বসবেন আল্লাহ আপনার নামে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলো। কি চর্চা নিয়েছে? এলেম চর্চা নিয়েছে। তথাপি এই জায়গায় বসেছেন বাপ, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বলো বলো বলো। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আরে কথা বলে নে। কারা কারা আবু বকরের দলে একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও একটু জোরে। না রে তাকবীর। এটা ভাঙরের আওয়াজ নয়, ভাঙর সব দিকে এগিয়ে। ঝামেলা কোথায় বেশি হয়? কথা বলে নে। জলসা কোথায় বেশি হয়? ভাঙরে। তাহলে সুবহানাল্লাহ কেন আমরা তাকবীরে কেন পিছাবো? একটু জোরে সরে তাকবীর দেন। না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এই যে হাত তুললাম এটা দেখলো কে? সবাই মিলে বলবে তো আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ হাত তোলা কবুল করে নেয়, জানবেন এটা ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলো। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, এর কারণটা কি? ও তাহলে নবী গেলেন একজনকে নিয়ে। কজনকে নিয়ে? কাকে নিয়ে? আবু বকর। মক্কা থেকে মদিনায় গেলেন একজনকে নিয়ে। মদিনায় যে নবী সবর করলেন, মদিনা থেকে কজনকে নিয়ে আসলেন?
না 1400 কতজন 1400 নবী নিয়ে গেলেন একজন 1400 সাহাবী নিয়ে বাড়ি ফিরলেন শুনছো তো আল্লাহ কবুল করে নেন তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন কাকে জোরে বলো জোরে বলো জোরে বলো না সবরকারী আলহামদুলিল্লাহ আর কারণ আমি 10টা 45 থাকবো বলেছিলাম অলরেডি টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ আমাদের আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ আমার পরি ভাইজান হুজুর কেবলা ফুলফুরা শরীফে প্রতি বছর থাকে আপনাদের কাছে নাকি আসেন বিল্লাহ ভাইজান প্রতি বছর থাকে না আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসবেন আলোচনা করবে তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम खे सलाम जोरे बोलो ना আর একটু হাত উঠিয়ে জোর করে হবে না সবাই মিলে বিদায় বেলায় আর একটু জোরে বলো लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम खे सलाम मैं हुजूर का दीवाना परो उनका ताराना मैं हुजूर का दीवाना परो उनका ताराना गली गली गाम गाम में सलाम के सलाम जोरे बोलबे ना लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का जोरे बोलो ना अरे तू चिल्ले बोलो कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का आमुना के लालियानी आका पूर नूर का प्यारा नाम ले जा होठों प्यार से लेता एक दूसरे को थाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा धरती का बोले झूम झूम के जोरे बोलो ना अरे একটু চিল্লে হয় না जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर का के आमुना का माथा चूम चूम के ओ मुबारक के इमाम आज आया तेरे गा खुदा को खासी नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे तो जहां के नाम में सलाम के सलाम कितना था प्यार प्यारा मदानी हुजूर का जोरे बोलबे ना আরেকটু জোরে হয় না कितना था प्यार प्यारा मदानी हुजूर का नूर था नन्ना मुन्ना तन्ना हुजूर का के नबी ताजदार याद आए बरे बा उस हंसी सुबह शाम में सलाम के सलाम अरे একটু জোরে হবে না लिखो जिंदगी तमाम सागे तो जहां के नाम में सलाम है सलाम আলহামদুলিল্লাহ জোরে বলবে না আল্লাহ কবুল করে নেন ভাইরা বারা তরুণেরা আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানান মাশাআল্লাহ ভাইজান হুজুর কেবলা চলে এসেছেন তাকবীর দেন নারে তাকবীর জোরে দাও না নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ কবুল করে নেন যতটুকু আপনাদের কাছে আলোচনা করলাম আপনারা মনে কষ্ট পেলেন এই জোর করে